সকালটা যদি শুরু হয় এরকম কড়া লিকারে 1 কাপ দুধ চা দিয়ে, তাহলে পুরো দিনটাই যেন অনেক রিফ্রেশিং লাগে। গুড মর্নিং মাই লাভলি পিপল, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? তো দেখতে পাচ্ছ আজকে সকাল সকালই ভিডিওটা শুরু করছি। তো আজকে আমাদের ব্রেকফাস্টে ছিল জাস্ট চা আর একটা ব্রেড। আজকে লাইট খাবো ভাবছি, কারণ আজকে ভারী কিছু খেতে ইচ্ছে করছে না। যার কারণে চা আর ব্রেড দিয়ে আজকে সকালে ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি। তোমাদের সবার কী অবস্থা? তার সাথে যে ব্রেডটা খাচ্ছি এটা কিন্তু ভীষণ মজাদার একটা ব্রেড, এটার ভিতরে ক্রিম থাকে, এজন্য আমার খুব বেশি ভালো লাগে। বাসায় কলিজা রান্না হবে, তো কলিজার জন্য এখানে সব কিছু অর্গানাইজ করা হয়েছে। তো এখানে ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, তারপরে আবার কাঁচামরিচ। এটা কিসের জন্য? যেটা আসতে ওইটা দিয়ে বলছি আর কাটাটা? ও আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে মাছের জন্য আর এটা হচ্ছে কলিজার জন্য, আর লেবু কলিজার জন্য, রাইট? কলিজার জন্য এবং মাছের জন্য। আর এই যে তেলাপিয়া মাছ, এটা তেলাপিয়া না তো না, এটা হচ্ছে কই মাছ, মানে সাথে কই মাছ ফ্রাই হবে। তো তোমরা আমার সাথে থেকো। তো এই পাশে দেখতে পাচ্ছ যে চুলায় একটা প্যানে কলিজাগুলো বসিয়ে দিয়েছে, এগুলো গরম পানি দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করা হবে, যেন কলিজাতে একটা স্মেল থাকে ওইটা যেন চলে যায় আর কলিজাটা যেন সিদ্ধ হয়ে যায়। এই পাশে কলিজাটা সিদ্ধ হতে হতে আমরা মাছটা ম্যারিনেট করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ দুইটা দেশি, এটা কিন্তু একদম দেশি কই মাছ। তো দুইটা কই মাছ ভালোভাবে ধুয়ে কেটে তারপর হলুদ, মরিচ, ধনিয়া, জিরা যা যা লাগে সব কিছু দিয়ে তারপরে ম্যারিনেট করে নিচ্ছে। তারপরে এটা কিছুক্ষণ আমরা রেখে দেবো রেস্টে, যতক্ষণ কলিজাটা সিদ্ধ হয়। তারপরে দেখবা এটা কি সুন্দর করে ফ্রাই করা হয়, একদম লোভনীয় লাগে। আর হ্যাঁ, এখানে কিন্তু লেবুও দিয়ে দিচ্ছে। লেবুটা দেওয়ার একটাই কারণ হচ্ছে মানে এটাতে যে একটা মাছের স্মেল আছে ওইটা যেন চলে যায়। এদিকে কলিজাটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে এটাকে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে দেন এখন একটা প্যানে নিয়ে নিচ্ছে। এখন সব কিছু মশলা দিয়ে মাখিয়ে তারপরে চুলায় বসিয়ে দিবে। তো একে একে সবগুলো মশলা দেওয়া হচ্ছে। এখানে তেজপাতা, দারচিনি, এলাচি, তারপরে পেঁয়াজ, তারপরে আদা, রসুন, হলুদ, মরিচ, ধনিয়া যা যা লাগে সব কিছু দিয়ে দিচ্ছে। তারপরে একটু তেল দিয়ে তারপরে এটা ভালোভাবে মাখিয়ে দেন চুলায় বসিয়ে দেওয়া হবে। এভাবে মেখে কলিজা রান্না করলে কিন্তু অনেক মজা হয়, কেননা কিছুক্ষণ যদি রেস্টে রেখে দাও তাহলে দেখবা মশলাটা একদম কলিজার ভিতরে ঢুকে যাচ্ছে। সবভাবেই তো রান্না করা যায়, মাঝে মধ্যে এভাবে মেখে রান্না করলে অনেক ভালো লাগে। তো কলিজাটাকে মেখে কিছুক্ষণ রেস্টে রেখে দেওয়া হয়েছিল। তো কিছুক্ষণ রেস্ট করার পর দেন চুলায় হাই হিটে কিছুক্ষণ নেড়ে চেড়ে দেন মিডিয়াম হিটে এটাকে আস্তে আস্তে কষিয়ে নেওয়া হবে। আর জিনিসটা যত কষাবে তত মজা হবে। আমার মনে হয় যে প্রত্যেকটা মিট জাতীয় যে জিনিসগুলো আছে এগুলোকে যদি ভালোভাবে একটু কষানো হয় তাহলে জিনিসটা খেতে কিন্তু বেশি মজা লাগে। তো এখানে হালকা করে একটু ঝোলও দেওয়া হয়েছে কষানো শেষে। তো আস্তে আস্তে এই ঝোলটা শুকিয়ে নেওয়া হবে। এখন হচ্ছে টেস্টিং পার্ট। তো এই টেস্টিং পার্টটা অলওয়েজ আমাকে দিয়ে করানো হয়। তো এখন আমি খেয়ে বলবো যে সব কিছু ঠিকঠাক আছে কিনা, তারপর তরকারিটা নামিয়ে নেওয়া হবে। তো ঠিক আছে, আমি এখন খেয়ে দেখছি কেমন হয়েছে। তো টেস্ট করে দেখলাম যে সব কিছু একদম পারফেক্ট। সো তরকারিটা রান্না শেষ, এখন একটা কাঁচা প্লেটে সার্ভ করে নিচ্ছে। আর এই পাশে একটা প্যানে, এটা কি প্যান আই ডোন্ট নো, যাই হোক, তো এই পাশে একটা প্যানে মাছগুলো ফ্রাই করে নেবে। এগুলো কিন্তু লো হিটে ফ্রাই করতে হবে, না হলে ভিতরে দেখা যাবে যে কাঁচা আছে উপর দিয়ে পড়ে গেছে। তো আস্তে আস্তে লো হিটে এগুলাকে ফ্রাই করা হবে। আর এটা ম্যারিনেট তো তোমরা সবাই দেখছো যে কিভাবে করা হয়েছিল। এভাবে কি তোমরা বাসায় ফ্রাই করে খাও? এটা কিন্তু ভীষণ মজাদার একটা ফিশ ফ্রাই। তো দেখতে পাচ্ছ যে এক পাশ হয়ে গেছে, এখন উল্টিয়ে দিচ্ছে। তো দেখে মনে হচ্ছে ফিশটা একদম পুড়ে গেছে, আসলে এটা কিন্তু পুড়ে নাই। ফ্রাইয়ের জন্য এতটুকু পোড়া হলে কিন্তু খুব ভালো লাগে। তো ফ্রাই করা শেষ, এখন উপর দিয়ে ফালি করা কাঁচামরিচগুলো, ধনিয়া পাতাগুলো দিয়ে দেওয়া হয়েছে। এখন এগুলোকে একটু ঢেকে দেওয়া হয়েছে যেন ধনিয়া পাতাটা হালকা নরম হয়ে যায়। আর বিশ্বাস করো ঢাকনাটা যখন সরানো হয়েছিল এত সুন্দর একটা স্মেল বের হয়েছিল, একদম লোভনীয় একটা স্মেল। কাঁচামরিচের এবং ধনিয়া পাতার স্মেল দুটা কম্বিনেশন করে যখন একটা স্মেল হয়েছে এত সুন্দর হয়েছিল।
তো এখন এটাকে একটা সার্ভিং প্লেটে উঠিয়ে নেওয়া হচ্ছে। তো এখন পোলাও রান্না হবে, তাই চুলায় একটা প্যান বসিয়ে তাতে পেঁয়াজ, তেজপাতা, দারচিনি যা যা লাগে দিয়ে দিচ্ছে। এখানে প্লেন পোলাও হবে, তো আগে থেকে চালটা ভালোভাবে ধুয়ে ছাঁকিয়ে নেওয়া হয়েছিল। তো এখন চালটা দিয়ে দিচ্ছে, দেওয়ার পরে চালটাকে একটু ভালোভাবে ভেজে তারপরে পানি দেওয়া হবে পরিমাণ মতো। তো এটা কিন্তু দেশি চাল, প্যাকেটের চালটা না, এটার কিন্তু অনেক সুন্দর স্মেল আসছে। তো আস্তে আস্তে চালটাকে ভালোভাবে ফ্রাই করে নেওয়া হচ্ছে। তো চালটা ভাজা শেষে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেওয়া হচ্ছে। আর তোমরা যে দেখতে পাচ্ছ না যে তেলটা একদম লাল লাল হয়ে আছে, এটা অ্যাকচুয়ালি সরিষার তেল, যার কারণে এরকম লাল হয়ে থাকে। আর আমরা সয়াবিন তেল খাই না, আমরা অলওয়েজ সরিষার তেলই খাই, তো যার কারণে এরকম কালার। তো যাই হোক, সমস্যা নেই, এখন পানি কিছুটা টেনে এসেছে, তো যার কারণে হালকা একটু নেড়ে দিচ্ছে। আর এখন হিটটা একদম লো করে দেওয়া হবে, আর উপর দিয়ে কিছু গাজর গ্রেট করে দেওয়া হয়েছে। পোলাও যখন গাজরটা দেয়, এটা আমার খেতে খুব ভালো লাগে, দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে, আর খেতেও খুব ভালো লাগে, হালকা একটু মিষ্টি মিষ্টি লাগে। তো যাই হোক, এখন লো হিটে এটাকে ভালোভাবে ঢেকে দিয়ে বাকিটা সিদ্ধ করা হবে। ফাইনালি পোলাও রান্নাও শেষ। এখন তোমাদের একটু নেড়ে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা ঝরঝরে হয়েছে। তো এখন খাবারের পালা। তো আমি প্লেটে অল্প কিছু পোলাও নিয়ে নিয়েছি, তারপর ফিশ ফ্রাইটা নিচ্ছি, তারপর কলিজা নিয়ে নিচ্ছি, আর সাথে লেবু। আমি তো অলওয়েজ লেবু খাই, লেবু আমার পাতে সবসময় থাকে, আর শসা। তো তোমরা অনেকেই ভাবতে পারো আজকে কেন আমার ফেভারিট কুচি করা স্যালাডটা খাইনি। অ্যাকচুয়ালি আজকে বাসায় টমেটো ছিল না, যার কারণে এইভাবেই স্যালাডটা কেটে নিয়েছি। তো যাই হোক, এখন আমি খাচ্ছি। বিশেষ করে ফিশ ফ্রাইটা কিন্তু অনেক মজা হয়েছিল। এভাবে কি তোমরা বাসায় কখনো খাইছো? একবার ট্রাই করে দেখো যে কী পরিমাণ মজা। এটা যে কোনো ফিশ দিয়েই করা যায়, তো আমাদের বাসায় এটা ছিল, তো আমরা এটা দিয়েই করলাম। আর পোলাওর সাথে কিন্তু ফিশ ফ্রাই খুবই মজা লাগে, আর কলিজাটাও দারুণ ছিল। তো এখন আমি খেয়ে নিচ্ছি। কিন্তু সবাই পোলাওটা তেমন লাইক করে না, ওরা বেশিরভাগ সময় প্লেন যে রাইসটা হয় না, ওইটাই পছন্দ করে। তবে খায়, কিন্তু আমি সবচেয়ে বেশি লাইক করি। আমার ভীষণ ভালো লাগে পোলাও, ফ্রাইড রাইস, মানে আমার উল্টাপাল্টা জিনিস বেশি ভালো লাগে। আনহেলদি যত খাবার আছে সবগুলো আমার অনেক প্রিয়। তো যাই হোক, এখন আমি আমার পছন্দের ফিশ ফ্রাই, কলিজা, তারপর লেবু, শসা দিয়ে আমার পছন্দের খাবারটা খেয়ে নিচ্ছি। তোমাদের সাথে দেখা হচ্ছে একটু পরে। তো খাওয়া দাওয়া শেষ করে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, যার কারণে আর ক্যামেরাটা অন করা হয়নি। তো এটা হচ্ছে সন্ধ্যাবেলা। আমাদের বাসায় প্রতিদিন সন্ধ্যায় মানে দুধ রোজ রাখা হয়েছে, তো ওরা সন্ধ্যার দিকে দিয়ে যায়। তো এখন দুধটাকে ভালোভাবে জাল করে নেওয়া হচ্ছে, তারপরে এটাকে এখন আমি খাবো। তো যাই হোক, আজকের ভিডিওটা আর বাড়াবো না। তোমরা সবাই অনেক ভালো থেকো, সুস্থ থাকো।